বর্তমান প্রজন্মের কিশোররা একটি অনন্য বাস্তবতায় বড় হচ্ছে যেখানে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সহজলভ্য। এই সহজলভ্যতা যেমন তাদের জ্ঞান আহরণ সহজ করেছে, তেমনি তাদের জন্য কিছু গুরুতর ফাঁদ তৈরি করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাস্টারবেশনে আসক্ত হওয়া। ভিডিওতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা থেকে বোঝা যায় যে এটি শুধুমাত্র একটি শারীরিক অভ্যাস নয়, বরং একটি মানসিক, সামাজিক এবং আত্মিক সংকট। ১. আসক্তির উৎপত্তি ও মনস্তত্ত্ব। কৌতূহল থেকে শুরু। শিশু বয়সে অনেক সময় শরীর নিয়ে কৌতূহল থাকে, কিন্তু যখন কিশোর বয়সে হরমোনের বিস্ফোরণ ঘটে তখন এই কৌতূহল চরমে পৌঁছায়। যদি এই সময় সঠিক দিক নির্দেশনা না পাওয়া যায় তাহলে ইন্টারনেটই হয়ে ওঠে শিক্ষক, এবং এখানে তারা প্রথমে দেখে পর্নো, পরে মাস্টারবেশন শুরু করে। ডোপামিন চক্র। ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ডোপামিন চেইন রিঅ্যাকশন। যখন কেউ পর্নো দেখে এবং মাস্টারবেট করে তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, এটি আনন্দের হরমোন। বারবার এই অনুভূতির পেছনে ছুটতে গিয়ে একসময় এটি আসক্তিতে পরিণত হয়। ২. এর ভয়াবহ প্রভাব। মানসিক অবসাদ ও আত্মবিশ্বাসের অভাব। যে কিশোর প্রতিনিয়ত মাস্টারবেট করছে তার মধ্যে নিজের প্রতি সম্মান কমে যায়। সে মনে করে সে দুর্বল এবং কেউ জানলে সে সমাজে মুখ দেখাতে পারবে না। এই গোপন লজ্জা তাকে আরও একা করে তোলে। শারীরিক দুর্বলতা। যদিও ডাক্তাররা বলেন মাস্টারবেশন শারীরিক ক্ষতি করে না, কিন্তু অতিরিক্ত চর্চা করলে সেটি ক্লান্তি, মাথা ব্যথা, চোখের নিচে কালি এবং ত্বকে ফ্যাকাশে ভাব এনে দিতে পারে। কেন থামাতে পারে না? অভ্যাসে পরিণত হয়। প্রথমে ছিল কৌতূহল, পরে আনন্দ, তারপর এটা পরিণত হয় রুটিনে। একটি রুটিন যখন আপনার ডেইলি লাইফের অংশ হয়ে যায় তখন সেটি ভাঙা সহজ নয়। পরিবেশগত চাপ। বন্ধুদের আলোচনা, মোবাইল অ্যাপ, ইনস্টাগ্রাম বা টিকটক রিলস, এসব সবসময় মস্তিষ্কে যৌন উদ্দীপনা জাগায়। গোপন করার প্রবণতা। যেহেতু সমাজে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয় না, তাই কিশোররা নিজেরাই নিজের সমস্যার ভেতরে ডুবে যায়। কাউকে বলে না, ফলে সমাধানও হয় না। ৪. ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। ভিডিওতে ইসলামী দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে, নবী মুহাম্মদ নিজে বলেছেন, হে যুবকগণ, যারা বিয়ের সামর্থ্য রাখো তারা বিয়ে করো, আর যারা পারো না তারা রোজা রাখো, কারণ রোজা যৌন আকাঙ্ক্ষা দমন করে। এছাড়াও বলা হয়েছে আত্মার পরিশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে এই আসক্তি কমিয়ে আনা সম্ভব। কোরআনের শিক্ষা অনুযায়ী আত্মনিয়ন্ত্রণ একটি মহৎ গুণ এবং যারা তাদের